विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं यस्य स्मरणमात्रेण जन्मसंसारबन्धनात् विमुच्यते। नमस्तस्मै विष्णवे प्रभविष्णवे। ओम नमो भगवते वासुदेवाय। श्री भगवानेर करुणाय आज के आबार आमरा तार अनुपम लीला गाथा श्रीमद् भागवत महापुराणेर अष्टम स्कंधेर अंतर्भुक्त अष्टादश एवं ऊनविंश এই দুটি অধ্যায়ের মাধ্যমে আজকের যে সীমিত সময় তার মধ্যে অনুধ্যান করার আমরা প্রয়াস পাচ্ছি। কিভাবে ভগবান মহাপুণ্যবান এবং ত্রিলোকাধীশ্বর বলির যজ্ঞে উপস্থিত হয়ে তার সম্পদ এবং ঐশ্বর্যের অহংকারকে চূর্ণ করে পাশবদ্ধ করে তাকে অনুগ্রহ করেছিলেন, সেটাই বামন অবতার উপাখ্যান। সেই বামন অবতারের জন্মের ঠিক আগে অবধি আমরা পড়েছিলাম। এর আগে স্বামী কশ্যপের পরামর্শে মা অদিতি, দেবমাতা অদিতি, তিনি পয়ব্রত এই যজ্ঞের 10 দিন ব্যাপী যজ্ঞের অত্যন্ত নিষ্ঠা সহকারে অনুষ্ঠান করেছিলেন। তাতে ভগবান এসে তাকে দর্শন দিয়েছিলেন এবং তিনি প্রথমে অভিভূত হয়েছিলেন, তা আমরা দেখেছি। তারপরে তিনি ভগবানের স্তব করেন। এরপরে সাক্ষাৎ ব্রহ্মাও সেখানে উপস্থিত হয়ে নারায়ণের স্তুতি করেন। এইখানে আমরা শেষ করেছিলাম। তারপর থেকে আজকে আমাদের এই অধ্যায়ের পাঠ শুরু হচ্ছে। শ্রী শুকদেব বললেন, ব্রহ্মা এইভাবে ভগবানের অতুল কর্ম, মানে বহু বিস্তৃত কর্ম, অদ্ভুত সব কর্মশৈলী এবং তার জগৎব্যাপী প্রভাবের স্তুতি যখন করলেন, তখন যে শ্রীহরি স্বরূপত জন্ম মৃত্যু রহিত এবং সর্বব্যাপী নিরাকার সত্তা সম্পন্ন, তিনি যে কৃপা করে তাদের সামনে দর্শন দিয়েছেন, তিনি চতুর্ভুজ মূর্তিতে ব্রহ্মার স্তব শেষ হওয়ার পরেই মা অদিতির গর্ভ থেকে সন্তান রূপে ভূমিষ্ঠ হলেন। তো যে মূর্তি নিয়ে ভগবান প্রথমেই মা অদিতিকে দর্শন দিলেন, সেটি তার সনাতন চিরন্তন যে শঙ্খচক্র গদা পদ্মাদি সমন্বিত মূর্তি। এখানে তার বহু বিস্তৃত বর্ণনা আমরা ভগবান নারায়ণের এই মূর্তির আমরা বিবিধ অধ্যায়ে পেয়েছি বিভিন্ন ভক্তের প্রসঙ্গে। এখানে কিন্তু সেটি সংক্ষেপে করা আছে, কিন্তু এটি আসলে মনে মনে ধ্যান করার বিষয়। এটা শুধু শোনার বিষয় নয় বা পড়ার বিষয় নয়। আমি যখন এটি পড়ছি, আপনারা যারা শুনছেন তাদের অনুরোধ করব যে আপনারা নিজের হৃদয়ে ঠিক মা অদিতিকে ভগবান যেভাবে দর্শন দিয়েছেন, যার বর্ণনা আমরা পড়তে যাচ্ছি, আমাদের অন্তরে ভগবানের সেই মূর্তি আবির্ভূত হয়েছে এরকম চিন্তা করে আমরা এটি ধ্যান হিসেবে অভ্যাস করতে পারি। তিনি চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, পীতাম্বর, পদ্মপলা আসনেত্র, বিশুদ্ধ শ্যামবর্ণ। তাঁর মুখকমলে কর্ণদ্বয়ে অত্যন্ত দীপ্তিমান দুটি কুণ্ডল
যার প্রভা যেন চারদিক আলোকিত করছে। বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন, দুই হাতে তার যে বলয় আছে, অঙ্গ মানে আমরা যেগুলো অ্যামুলেট ব্যবহার করি, কিরিট মানে মুকুট, চন্দ্রহার, সুচারু নূপুরদ্বয়, এসব দ্বারা অত্যন্ত ঐশ্বর্য সম্পন্ন ভগবানের যে মূর্তি, ঠিক সেই চিরন্তন নারায়ণ মূর্তিতে মা অদিতিকে তিনি প্রথমে দর্শন দিলেন। আরও বর্ণনা আছে, তাঁর গলায় সদ্যজাত বনমালা, এবং সেই বনমালা জীবন্ত, এবং তার সুগন্ধে তার চারপাশে প্রচুর মৌমাছি বর্তমান তারা গুনগুন করছে। ভগবানের কণ্ঠে কৌস্তব মনে এবং নিজের অঙ্গকান্তি অর্থাৎ শরীরের জ্যোতিতে তিনি প্রজাপতি কশ্যপের গৃহের অন্ধকার যেন দূর করে দিয়ে মা অদিতির গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। তখন দিক এবং জলাশয় সকল প্রসন্ন হলো, অর্থাৎ চারদিকে সব গ্রহ নক্ষত্রের অত্যন্ত অনুকূল অবস্থান হলো এবং প্রকৃতি অত্যন্ত আনন্দময় প্রসন্ন রূপ ধারণ করল। পরিষ্কার বোঝা যায় এটা শরৎকালীন ঘটনার বর্ণনা, আমরা পরে পাব। যখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আকাশ খুব পরিষ্কার এবং চারিদিক অত্যন্ত অনুকূল, তখন দিক সকল জলাশয় সকল প্রসন্ন হল, প্রজাগণ অত্যন্ত আনন্দিত হলেন, সমস্ত ঋতুরা যেন নিজ নিজ গুণ প্রকাশ করতে থাকল। স্বর্গলোক, অন্তরিক্ষ লোক, পৃথিবী, দেবতা এবং দেবলোক যা বাসীরা, গোসমূহ, ব্রাহ্মণ সকল মানে সৎ ব্রাহ্মণরা যারা নিত্য যাগযজ্ঞ করে থাকেন, তারা সকলে অত্যন্ত প্রসন্ন হলেন, কারণ ভগবানের আবির্ভাব হয়েছে। তো সকলে বুঝতে পারছেন না কেন হঠাৎ এই আনন্দের প্রকাশ তাদের অন্তরে বা পরিবেশে ঘটছে, কিন্তু আসলে এটি ভগবান যেহেতু পৃথিবীতে ভূভার হরণের জন্য একটি বিশেষ ব্রত নিয়ে আবির্ভাব হয়েছেন, এটি তারই আনুষঙ্গিক ফল। ভগবান ভাদ্র মাসের শুক্লা দ্বাদশীতে অভিজিৎ নক্ষত্রযুক্ত মুহূর্তে আবির্ভূত হলেন। এটা জ্যোতিষের বিষয়, খুব একটা পরিষ্কার নয় আমাদের কাছে, কিন্তু একটা বিশেষ নক্ষত্রের অবস্থান। অভিজিৎ মুহূর্ত তো শুভ মুহূর্ত। সেই সময় চন্দ্র শ্রাবণ নক্ষত্রে মিলিত ছিলেন। অশ্বিনী নক্ষত্র গুরু শুক্রাদি গ্রহের সহিত সূর্য তদীয় জন্মকালে অত্যন্ত কল্যাণজনক অর্থাৎ মঙ্গলজনক অবস্থানে বিদ্যমান ছিলেন। শ্রীহরি এই দ্বাদশী তিথিতে দিবাভাগে জন্মগ্রহণ করেন, দিনের বেলা তিনি জন্মগ্রহণ করেন। তখন মধ্যাহ্ন সূর্য আকাশে বিরাজমান, প্রায় দ্বীপ্রহর সময় তখন। ওই দ্বাদশী তিথি বিজয়া নামে খ্যাতি লাভ করেছে। বামনাবতারের যে আবির্ভাব ক্ষণ, সেই যে তিথিটি ভাদ্র মাসের শুক্লা দ্বাদশী তিথি, এটিকে বিজয়া বলা হয়, এ নামে প্রসিদ্ধি আছে। ভগবানের জন্মের সময় অন্তরিক্ষে শাঁখ, দুন্দুবি, ভেরি, মৃদঙ্গ, পনক ইত্যাদি সব মঙ্গলসূচক বাদ্য সকল উত্থিত হলো। বিচিত্র বাদ্যযন্ত্র নিয়ে সুরাঙ্গনাগণ, গন্ধর্বেরা তারা সঙ্গীতাদি গাইতে লাগলো। মুনি ঋষিরা ভগবানের নানাবিধ স্তব করতে থাকলেন। দেবতারা, এই যে মনুগণ, পিতৃগণ, অগ্নিসমূহ, সিদ্ধ বিদ্যাধর, কিমপুরুষ, কিন্নর, মানে যত প্রজাতির জীব এই সৃষ্টিতে ভগবানের ইচ্ছায় রচিত হয়েছে তাঁর দ্বারা, তারা সবাই যেন ভগবানের মহিমা কীর্তনে রত। পরম পুরুষ
স্বীয় যোগমায়া দ্বারা দেহধারণপূর্বক নিজ পুত্ররূপে আবির্ভূত হলেন দেখে অদিতি বিস্ময় এবং পরম আনন্দ প্রাপ্ত হলেন। ভগবান স্বরূপত সর্বব্যাপী, নির্গুণ, নিরাকার এবং সর্বভূতের অন্তরে তার অবস্থান রয়েছে। তিনি জগৎ সৃষ্টি করে এই জগতের মধ্যে নিজেকে সূক্ষ্মরূপে প্রকাশ করেছেন, অন্তর্ভুক্ত করেছেন। বেদাদি শাস্ত্রে আছে, তৎসৃষ্ট তদেব অনুপ্রাবিশাত। তো মা অদিতি সে তত্ত্ব জানতেন, কিন্তু আশ্চর্য, তিনি অলৌকিকভাবে নিজের মায়াকে আশ্রয় করে ঠিক সাধারণ মানব শিশুর মতো মা অদিতির গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। তাঁর এই সনাতন সত্য মূর্তিও মা অদিতি দেখছেন, দেখে অভিভূত হচ্ছেন, ইনি তো আমার উপাস্য দেবতা, ইনি আবার কী করে আমার সন্তান রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। তাই তিনি অত্যন্ত বিস্মিত হলেন। প্রজাপতি কশ্যপ, যার বীর্য আশ্রয় করে ভগবানের মা অদিতির গর্ভ অবলম্বনে ভগবানের এই আত্মপ্রকাশ, তিনি বিস্মিত হয়ে ভগবানের জয়ধ্বনি করলেন যে তোমার মহিমায় জয়যুক্ত হোক। কেশব তো কাশ্যপ আগে থেকেই জানতেন যে ভগবানই তাঁর দেবমন অবলম্বনে, তাঁর বীর্য অবলম্বনে মা অদিতির মাধ্যমে গর্ভ আশ্রয় করে জন্মাবেন। কাজেই তিনি মহাভক্তও ছিলেন এবং অত্যন্ত তপস্বী মানুষ। তো এখানে একটি জিনিস বলা হলো, গীতাতে আমরা একটা শ্লোক পড়ি, অজৌপিশন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরৌপিশন প্রকৃতিং স্বয়ং অবস্থাব্য সম্ভবামি আত্মমায়া। আমি স্বরূপত জন্মমৃত্যুহীন, কিন্তু জগৎ কল্যাণের জন্য জীবগণের সামনে উৎকৃষ্ট আদর্শ জীবনের দৃষ্টান্ত দেখানোর জন্য আমারই যে মায়া শক্তি, দ্বৈত দর্শনে তাকে যোগমায়া বলা হয়, অদ্বৈত দর্শনে শুধু মায়া বলা হয়, এটুকুই তখন। সেই মায়াকে বশীভূত করে আমি নিজেকে সাধারণ মানুষের মতোই যেন পৃথিবীতে জন্মগ্রহণ করি। একথা মা অদিতি কশ্যপ দুজনেই জানেন, আবার তাঁরাই আবার সেই ভগবানের সাক্ষী। এই কথা বলার পরে ভগবান একটু আগে যে তাঁর সনাতন চিরন্তন বিষ্ণু মূর্তিতে, সেই মূর্তি যেন ঢেকে ফেলে একটি ক্ষুদ্র খর্বকায় ব্রাহ্মণ বালকের রূপ নিলেন। এটি তাঁর বামন রূপ, বামন বটু রূপে। বটু হলো ব্রহ্মচারী ব্রাহ্মণ বালককে বটু বলা হয়। এই বটু শব্দটি আমরা পড়ব যাতে আপনাদের অর্থবোধের সুবিধা হয়, তার জন্য বলে নিলাম যে একটু আগে যিনি তাঁর সনাতন বিষ্ণু মূর্তি দর্শন করালেন বাবা মাকে, তিনি কিন্তু এবার যে মানব শিশুরূপে তিনি মায়া আশ্রয় করে ভূমিষ্ঠ হয়েছেন, যে রূপ অবলম্বনে তিনি অলৌকিক কার্য করবেন, সেই ব্রহ্মচারী রূপে খর্বকায়, আবার স্বাভাবিক রূপ না, মানে নাটা মানুষ আমরা বলি না ওরকম, এই শব্দটিকে বামন বলা হয়েছে। তো বামন বটু রূপে প্রকাশ করলেন নিজেকে। এ যেন একই অভিনেতা বিভিন্ন সময়ে নাটকের বিভিন্ন দৃশ্যে যেমন নানান চরিত্রের অভিনয় করে, হয়তো একই অভিনেতা বিভিন্ন চরিত্রে অভিনয় করে, তো সেই রকম ভগবান সেইভাবেই যেন একটু আগে যে সনাতন বিষ্ণুমূর্তি ছিলেন, তিনি এখন সাধারণ মানব শিশুরূপে উৎপন্ন, ব্রহ্মচারী ব্রাহ্মণ বালক রূপে এবং খর্বকায়, বেটে খাটে। মহর্ষিগণ এই বটু বামন রূপকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন। ভগবানের অনন্ত রূপ, তার মধ্যে এটি একটি নতুন রূপ তাদের সামনে উপস্থিত, কাজেই তাঁরা ভগবানের এই রূপটাকে নিয়ে অত্যন্ত আনন্দিত। শ্রীহরি উপনীত হলে সূর্য সবিতা, সূর্যের অপর নাম সবিতা, তিনি জগৎ প্রসব করেন বলে জগতের প্রসবিতা, এই থেকে সবিতা শব্দটি এসেছে। তো সূর্য স্বয়ং এসে এই ব্রাহ্মণ বালককে
সাবিত্রী অর্থাৎ গায়ত্রী মন্ত্র উপদেশ দীক্ষা দিলেন। বৃহস্পতি তাকে যজ্ঞ উপবিদ প্রদান করলেন। কশ্যপ তাকে মেখলা প্রদান করলেন। ভূমি অর্থাৎ পৃথিবী ধরিত্রী দেবী তাকে কৃষ্ণবর্ণের একটি মৃগ চর্ম কৃষ্ণ আজিন এবং বনস্পতির সমূহের প্রতি সোম তাকে দণ্ড, মাতা তাকে কৌপিন আচ্ছাদন প্রদান করলেন, ব্রহ্মা তাকে কমণ্ডলু প্রদান করলেন এবং সপ্তর্ষিরা তাকে কুশ দিয়ে অর্পণ করলেন। হে মহারাজ পরীক্ষিত, দেবী সরস্বতী এই অব্যয় আত্মা, কিন্তু বর্তমানে মানব শিশুর দেহ ধারণকারী ভগবানকে অক্ষমালা জপমালা দান করলেন। এইভাবে উপনীত হলে তাকে যক্ষরাজ হলেন, কিন্তু এই জন্মে হিসেবে বলতে গেলে তার দাদু, কারণ অদিতি যক্ষেরই অন্যতম কন্যা। কাজেই সেই যক্ষরাজ তাকে ভিক্ষাপাত্র প্রদান করলেন এবং সাক্ষাৎ ভগবতী অম্বিকা তাকে প্রথম ভিক্ষা দিলেন। দেবী ভগবতী তার ভিক্ষামাতা হলেন, যেমন ধনী কামানকে সৌভাগ্যশালী করেছিলেন গদাধর রূপী শ্রীরামকৃষ্ণ। সেই বটুশ্রেষ্ঠ এইভাবে সম্ভাবিত হয়ে অর্থাৎ সর্ব উপকরণে সজ্জিত হয়ে স্বীয় ব্রহ্মতেজ যারা যেন ব্রহ্মর্ষিগণের সেই সভা অতিক্রম করলেন, কারণ তিনি যখন উপস্থিত হন সেই মুহূর্তে তার চারপাশে এসে ঋষি মহর্ষি তারা সব উপস্থিত হয়েছিলেন। তাদের সকলের প্রভাকে যেন তিনি ছাপিয়ে গিয়ে নিজেকে প্রকাশ করলেন। এরপর তিনি যজ্ঞস্থলে কুশ বিস্তীর্ণ করে অগ্নি স্থাপন করে অগ্নি সংস্কার করে, যেভাবে আমরা হোমের সময় আশ্রমে করে থাকি বিশেষ পূজার সময়, অগ্নি সংস্কার করে তারপরে যথাবিধি যজ্ঞীয় কাষ্ঠ দ্বারা হোম সম্পন্ন করলেন। এরপর বামনদেব শুনলেন, মানে কালক্রমে কিছু সময় বাদ কিছুকাল পরে, যে শুক্রাচার্য প্রভৃতি অত্যন্ত বেদজ্ঞ এবং তত্ত্বজ্ঞ নীতিশাস্ত্রের নিপুণ ব্রাহ্মণেরা রাজা দৈত্যরাজ বলিকে বহুবিধ যাগযজ্ঞ ইত্যাদি দিয়ে মাধ্যমে এতটাই পুণ্যশালী করেছেন যে বলি তার তেজে ত্রিলোক অধিকার করে নিয়েছেন। এ কথা কিন্তু আমরা আগেও পড়েছি। যে তেজের কাছে প্রভাবে চিন্তাগ্রস্ত হয়ে ইন্দ্রাদি দেবতা ব্রহ্মার কাছে গেছিলেন, তারা বিষ্ণুর কাছে গেছিলেন যে কিছু প্রতিকার করে, তখন বিষ্ণু একটি কথা বলেছিলেন, প্রতিকার তোমরা এসেছো, তোমাদের এই আশাটা ব্যর্থ হবে না, কিন্তু এটা এখনই সম্ভব নয়। কারণ বলি এখন তার অত্যন্ত তত্ত্বজ্ঞানী আচার্যদের পরামর্শে আমারই যাগযজ্ঞ ইত্যাদি করে এতটাই ক্ষমতার অধিকারী হয়েছে যে তোমরা এখন তাকে সরাসরি কোনোভাবে করতে পারো, কাজেই তোমাকে তো অপেক্ষা করতে হবে, একটা সময় আসবে এই সম্পদই তাকে অহংকারী করে তুলবে এবং তার এই অহংকারকে আশ্রয় করে তখন অদ্ভুতভাবে আমি তাকে পরাভূত করব এবং তখন তোমরা তোমাদের এই স্বর্গের অধিকার ইত্যাদি সব ফেরত পাবে। ইতি সময় তোমরা নিজেরা কোনো না কোনোভাবে যে যেখানে অনুকূল মনে করে সেভাবে আত্মগোপন করে থাকো। এই উপাখ্যানের শুরুতে আমরা এটি করেছিলাম। তো এখন বামন অবতার রূপে আবির্ভূত বলি তার সময়ান্তরে তিনি জানলেন যে শুক্রাচার্য ইত্যাদি গুরুদের আচার্যদের পরামর্শে বহু অত্যন্ত মহাশক্তিশালী এবং যজ্ঞাদি করে বলি এখন প্রভূত পুণ্যের অধিকারী হয়েছেন এবং বর্তমানেও তিনি একটি যজ্ঞে ব্রতী হয়েছেন। মহারাজ বলি অতি তেজস্বী হয়ে উঠলেন। এটা শুনে তিনি বলির যেখানে যজ্ঞ করছিলেন সেখানে উপস্থিত হলেন। ভগবান অখিল শক্তি এবং সম্পদের আধার। তিনি যখন যাচ্ছিলেন
দেখতে তিনি অতি ছোটোখাটো একটা ব্রাহ্মণ বালক, খর্বকায়, মানে দীর্ঘকায় না। বাচ্চারা লম্বা গড়নেরও হয়, আবার খুব ছোট গড়নেরও হয়, তিনি ছোটোখাটো ব্রাহ্মণের মানুষ। অথচ তিনি যেহেতু জগতের সর্ববিধ শক্তির পুঞ্জীভূত প্রকাশ, যদিও তিনি মায়িক ব্রাহ্মণ বালকের শরীর গ্রহণ করে যাচ্ছেন, কিন্তু তার প্রতি পদক্ষেপের সাথে যেন গোটা পৃথিবী কেঁপে উঠছিল। তিনি নর্মদার উত্তর তটে, এই আমাদের নর্মদা, সরস্বতী, এগুলো আমাদের বহু উপাখ্যানের জন্মভূমি বলা যায়, লীলাক্ষেত্র ভগবানের। নর্মদার উত্তর তটে ভৃগুকচ্ছ নামক স্থানে ভৃগুবংশীয় ঋষিগণ অত্যন্ত উৎকৃষ্ট মানে যজ্ঞের প্রবর্তন করেছিলেন। এমন সময় তারা, এবং সেই যজ্ঞের সবই বলির কল্যাণের জন্য, বলি ছিলেন সেই যজ্ঞের যজমান, ব্রাহ্মণরা তাকে সেই যজ্ঞ সম্পাদনে সহায়তা করছে। তো এরা দেখলেন এমন সময় তাদের সামনে বামনদেবকে সমধিত দেখে তারা মনে করলেন, এই বালক এত তেজস্বী, অসাধারণ বালক, সাধারণ বালক নয়। তখন এইসব আচ্ছা ঋষিরা তারা কিন্তু অনুধাবন করেছেন ইনি অসাধারণ কোনো মানুষ, কিন্তু আপাত দৃষ্টিতে খর্বকায় ব্রাহ্মণ রূপে আবির্ভূত, কিন্তু এর প্রভাবে আমরা সকলেই যেন নিজেদের দুর্বল মনে হচ্ছে, কাজে ইনি অত্যন্ত প্রভাবশালী কোনো সত্তা, এটুকু তারা বললেন। এবং তাদের কাছে মনে হলো যেন সাক্ষাৎ সূর্যদেব তাদের সামনে এসে উপস্থিত হয়েছে। তো যারা যারা যজ্ঞ করে, সাধারণত একটা যজ্ঞে 4 জন যাজ্ঞিক থাকে, হোতা, উদ্গাতা, ব্রহ্মা এবং অধ্যর্যী, এই 4 জন 4 গণের থেকে থাকে। এদের আলাদা আলাদা সব সংজ্ঞা আছে। তেরা সেই যাজ্ঞিকরা যজমান বলি এবং যজ্ঞের অন্যান্য সদস্য বামনদেবের তেজে যেন প্রবাহীন হয়ে পড়লেন। এই বামনদেবের শারীরিক বা বিভূতির তেজে এরা যেন সাময়িকভাবে নিষ্প্রভ হয়ে গেছে। যেভাবে একটা খুব ভালো আলো জ্বলছিল এখানে বড়, কিন্তু তার থেকে অনেক বেশি শক্তিশালী একটা আলো যদি আছে, তখন এই আলোটাকে টিমটিমে মনে হয়, সেরকম। যাজ্ঞিকগণ, যজমান, বলি এবং সদস্যগণ বামনদেবের তেজে ক্ষীণপ্রভ হয়ে নিজেদের মধ্যে পরস্পর বলাবলি করতে থাকলেন যে সাক্ষাৎ সূর্যদেবই কি আমাদের এই যজ্ঞ দেখার জন্যে এই কুমার, ব্রাহ্মণ কুমারের বেশে উপস্থিত হয়েছে। যখন স্বশিষ্য ঋষিগণ এইরকম বহু রকমের বিচার নিজেদের মধ্যে করছে, তখন ভগবান বামন দণ্ড, ছত্র, সজল কমণ্ডলু মানে জলযুক্ত কমণ্ডলু ধারণ করে অশ্বমেধ এই যজ্ঞ মণ্ডপে প্রবেশ করলেন। তার কোমরে ছিল মুঞ্জ ঘাস নির্মিত মেখলার দ্বারা আবদ্ধ ছিল তার অঙ্গবস্ত্র। উপবীতের ন্যায়, উপবীতের পৈতের মতো ওই মুঞ্জ গাছের মেখলা আর উপবীতের ন্যায় অদিন উত্তরীয় রূপে বর্তমান পাচ্ছে। মৃগচর্মের একটি উপবীত তিনি করেছিলেন। অগ্নিসময়ের সহিত সশিষ্য ঋষিগণ এই জটাযুক্ত ব্রাহ্মণরূপী মায়া বামন শ্রীহরিকে প্রবিষ্ট হতে দেখে সকলেই উঠে দাঁড়ালেন এবং তাকে সম্বর্ধনা করলেন এবং তাঁর তেজে তাহাদিগের তেজ অভিভূত হল। যজমান বলি রূপের অনুরূপ অবয়ব সমন্বিত দর্শনীয় মনোরম এই বামন মূর্তি দেখেও খুব আনন্দিত বোধ করলেন এবং তিনিও নিজের অত্যন্ত বিনম্রতার সাথে এই বামনদেরকে বসার জন্য আসন প্রদান করলেন। অনন্তর বলি তাকে স্বাগত কুশল প্রশ্ন, যেটা যে কোনো ধর্মপরায়ণ গৃহস্থের করণীয়। তাছাড়া তিনি এখন যজ্ঞ করছেন এবং সেখানে একজন ব্রাহ্মণ হয়েছেন, তিনি অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি মানুষ। তো
আর এনে তাকে দেখেই অত্যন্ত তেজস্বী মনে হচ্ছে, কিন্তু সাধারণ বলে মনে হচ্ছে। তো তার যথাবিধি তাকে ভক্তি সহকারে তাকে বসার আসন দিলেন এবং তাঁর চরণদায় পা ধুইয়ে দিলেন, এবং যে চরণ ভগবানের যে পাদপদ্ম আত্মারাম অর্থাৎ তত্ত্বজ্ঞানী ব্রহ্মজ্ঞ ঋষিগণেরও আনন্দ বিধান করে থাকে, সেই পাদদ্বয়ের তিনি পূজা করলেন, যেভাবে মহামান্য অতিথিদের আমরা করে থাকি। দেবাদিদেব মহাদেব যাহাকে গঙ্গারূপে, যাহার গঙ্গারূপিণী পাদদককে পরম ভক্তি সহকারে মস্তকে ধারণ করেছেন। এর পেছনে আপনারা জানেন যে গঙ্গার উৎপত্তি কাহিনী আছে। গঙ্গা আসল অবস্থান স্বর্গে, এবং তারও পিছনে কাহিনী আছে যে ভগবান বিষ্ণু মহাদেবের সঙ্গীত শুনে গোলে জল হয়েছিলেন, ব্রহ্মা সেই জল কমণ্ডলুতে ধরে রাখেন, এবং সেটা থেকেই অলকানন্দা অর্থাৎ স্বর্গস্থ গঙ্গার উৎপত্তি। ভগীরথের প্রার্থনায় সাগর বংশের যেসব সন্তানরা কপিল মুনির কোষা যোগাগ্নিতে পুড়ে ছাই হয়ে গেছিল, তাদের মুক্তির জন্য ভগীরথ তাকে পৃথিবীতে নিয়ে আসে। সেই স্বর্গ থেকে যখন গঙ্গা নামবেন, তাকে কে ধারণ করবে? তার এই গমনের বেগ তো যে কেউ ধারণ করতে পারবে না। তো তখন মহাদেব নিজের মস্তকে তাকে ধারণ করবে। এখানে এই ছোট্ট লাইনটির মাধ্যমে এত বড় উপাখ্যানটির কথা আমাদের মনে করিয়ে দেওয়া। দেবাদিদেব চন্দ্রমৌলি মহাদেব যে শ্রীবিষ্ণুর গঙ্গারূপিণী জলকে পরম ভক্তি সহকারে নিজের মাথায় ধারণ করেছেন, ধর্মজ্ঞ শাস্ত্রজ্ঞ বলি সমস্ত মঙ্গলের আধান এবং সব রকমের ভুল ভ্রান্তি পাপাদির দূর করার সামর্থ্য সম্পন্ন যে ভগবানের সেই পাদদাক অর্থাৎ পাদ হওয়ার জলটি অত্যন্ত শ্রদ্ধা সহকারে নিজের মাথায় ছিল। এটা আমাদের আপনারা কতটা দেখেছেন জানি না, কিন্তু আমার মাকে, তিনি নিরক্ষরা ছিলেন কি, কিন্তু আমার মাতৃকুলে অত্যন্ত সম্পন্ন পরিবার ছিল, এবং তারা সব ধরনের পূজা যাগ যজ্ঞ সব করত। তো তিনি স্কুলে পড়ার সুযোগ পাননি, কিন্তু আমি দেখেছি পূজার দিনে ব্রাহ্মণ পূজা করতে আসলে তার পা ধুয়ে দিয়ে সেই পায়ের জল মাথায় ছোটাত। আমি একজন না হাও, আমার কাছে একটু অদ্ভুত লাগছে। পরে যখন এসব পড়লাম তখন বুঝলাম যে এইসব প্রথাগুলো কত দীর্ঘকাল ধরে আমাদের সমাজে ঢুকে আছে। এই শ্রদ্ধাই কিন্তু মানুষকে উন্নত করে। যারা এগুলো মানে না তাদের কাছে এগুলো কোনো অপ্রয়োজন। হ্যাঁ, পা ধুয়ে তো ঠিকই আছে, আবার সেই দল মাথা ছিটাতে অত বাহাদুরি করার কি আছে। আজকাল আমরা যে লেখাপড়ার সিস্টেমে মানুষ হয়েছি না, সব কিছুকে কুদৃষ্টিতে দেখা, ভুলভাবে দেখা, আর নিজেরা যা বুঝে সেটাই সব জানতার ভাব নিয়ে, এ এক মহা সমস্যা আমাদের এই প্রজন্মের তথাকথিত শিক্ষিত জ্ঞানী মানুষদের। ভগবানের কৃপা না থাকলে এই অহংকার নষ্ট হয়। ভক্তও তাদের ভক্তির যথেষ্ট অহংকার করে থাকে, এমনই ভগবানের মায়া। বলি বললেন, হে ব্রাহ্মণ, আপনাকে স্বাগত, আমি আপনাকে প্রণাম করছি। যেহেতু তিনি তখন যজ্ঞে ব্রতী হয়েছে, শুধু মাথা নুইয়ে প্রণাম করলেন, পাদস্পর্শ বা ভুবনের স্থাপন, কারণ তখন তিনি যজ্ঞে ব্রতী আছেন, কাজে ওই সময় এটা করা সম্ভব, তাহলে যজ্ঞের অঙ্গ আনবে। তো তিনি ভগবানকে সাষ্টাঙ্গ প্রণাম করছেন, এমন মন নিয়ে তিনি মাথা নিয়ে তাকে প্রণাম করলেন। আপনি অনুগ্রহকে বলুন যে আপনার তৃপ্তি সাধনের জন্য কি আমার দ্বারা করা সম্ভব, আদেশ করুন। হে আর্য, আপনাকে ব্রহ্মর্ষিগণের সাক্ষাৎ মূর্তিধারী, যেন মূর্তিধারী তপস্যা বলে মনে হচ্ছে। আপনার শরীর, আপনার চেহারার মধ্যে যেন তপস্যার তেজ আপনার শরীর থেকে বেরিয়েছে, আমার এরকম মনে হচ্ছে। যে তেজ ব্রহ্মর্ষিগণের মধ্যে দেখা যায়। আপনি বালক, কিন্তু আমারও এরকম মনে হচ্ছে আপনি যে আজ আমার গৃহে পদার্পণ করলেন, তাতে আমার পিতৃপুরুষগণ তৃপ্ত হয়েছে,
আমার কুল মানে আমার সমগ্র বংশ পবিত্র হয়েছে, এবং এই আমি যে যজ্ঞ করছি এই যজ্ঞ অনুষ্ঠান করাও আমার সার্থক হলো, কারণ আপনি এই যজ্ঞে অতিথি হিসেবে এসেছেন। আপনার পাদ প্রক্ষালন জলের দ্বারা যে আমি মাথায় দিয়েছি, আমার মনে হচ্ছে এতে আমার যত পাপ সঞ্চিত ছিল সবই দূর হয়ে গেছে। আজ আমার যত প্রকার অগ্নির উপাসনা, কারণ ব্রহ্মদের ত্রিসন্ধ্যা অগ্নি উপাসনা, এটা আমাদের সৎগৃহস্থের কাজ। রাজা বলি অসুরকুলে জন্মালো, মনে রাখবেন তিনি প্রহ্লাদের পুত্র বিরোচনের পুত্র, অর্থাৎ প্রহ্লাদের নাতি। ভক্ত প্রহ্লাদের উপাখ্যান আমরা অলরেডি পড়েছি সপ্তম। এরপরে এখন এই বলির মাহাত্ম্য আমরা পড়ছি। তো আপনার যে পা ধোয়ার জল সেটা মাথায় যখনই দিয়েছি, আমার নিশ্চিত যে আমার যত পাপ ছিল আপনার এই পদস্পর্শযুক্ত বাড়ির স্পর্শে দূর হয়ে গেছে। আপনি এই যে পায়ের ছাপ পৃথিবীর উপরে রেখেছেন, এই পৃথিবীও আজ ধন্য হয়েছে। হে ব্রহ্মচারী, আপনাকে মনে হচ্ছে আপনার কিছু প্রয়োজন আছে, তার জন্যই আপনি আমার কাছে এসেছেন। আপনি যা চান নিঃসংকোচে তা আমার কাছে প্রার্থনা করুন। হে পূজ্যতম, আপনি গরু চান, কারণ গোধন আমাদের শাস্ত্রে শ্রেষ্ঠতম সম্পদ। সর্বাধিক গোধন যাতে তাদের সব থেকে সম্পদশালী গণ্য করা হতো। ধেনু, কাঞ্চন মানে সোনাদানা, মণিরত্ন, অত্যন্ত সুখ সমৃদ্ধি বিলাসবহুল বাসগৃহ, অত্যন্ত মানে সব থেকে মনজ্ঞ খাদ্যাদি, অন্নব্যঞ্জনাদি, কিংবা সদ্গুণ সম্পন্না সর্বগুণযুক্তা কন্যা, সমৃদ্ধ গ্রাম, ঘোড়া, হাতি, রথ, যা আপনার ইচ্ছা হয় আমার কাছে চান, আমি এটা পূরণ করব। দেখুন, বলি বুঝতে পারছেন না যে ব্রাহ্মণের কাছে তার প্রার্থিত বস্তু দান করার যে অফার তিনি দিচ্ছেন, তার মাধ্যমে তার যে এই সম্পদ অঢেল আছে, এবং তিনি যে ত্রিলোকের স্বর্গকে স্বাগত, আমি আপনাকে প্রণাম করছি। যেহেতু তিনি তখন যজ্ঞে ব্রতী হয়েছে, শুধু মাথা নুইয়ে প্রণাম করলে পদস্পর্শ বা ভুবনের তখন, কারণ তখন তিনি যজ্ঞে ব্রতী আছে, কাজে ওই সময় এটা করা সম্ভব, তাহলে যজ্ঞের অঙ্গ হয়ে যাবে। তো তিনি ভগবানকে সাষ্টাঙ্গ প্রণাম করছেন, এমন মন নিয়ে তিনি মাথা নিয়ে তাকে প্রণাম করলেন। আপনি অনুগ্রহকে বলুন যে আপনার তৃপ্তি সাধনের জন্য কি আমার দ্বারা করা সম্ভব, আদেশ করুন। হে আর্য, আপনাকে ব্রহ্মর্ষিগণের সাক্ষাৎ মূর্তিধারী যেন মূর্তিধারী তপস্যা বলে মনে হচ্ছে। আপনার শরীর, আপনার চেহারার মধ্যে যেন তপস্যার তেজ আপনার শরীর থেকে বেরোচ্ছে, আমার এরকম মনে হচ্ছে। যে তেজ ব্রহ্মর্ষিগণের মধ্যে দেখা যায়। আপনি বালক, কিন্তু আমারও এরকম মনে হচ্ছে আপনি যে আজ আমার গৃহে পদার্পণ করলেন, তাতে আমার পিতৃপুরুষগণ তৃপ্ত হয়েছে, আমার কুল মানে আমার সমগ্র বংশ পবিত্র হয়েছে, এবং এই আমি যে যজ্ঞ করছি এই যজ্ঞ অনুষ্ঠান করাও আমার সার্থক হলো, কারণ আপনি এই যজ্ঞে অতিথি হিসেবে এসেছেন। আপনার পাদ প্রক্ষালন জলের দ্বারা যে আমি মাথায় দিয়েছি, আমার মনে হচ্ছে এতে আমার যত পাপ সঞ্চিত ছিল সবই দূর হয়ে গেছে। আজ আমার যত প্রকার অগ্নির উপাসনা, কারণ ব্রহ্মদের ত্রিসন্ধ্যা অগ্নি উপাসনা, এটা আমাদের সৎগৃহস্থের কাজ। রাজা বলি অসুরকুলে জন্মালো,
মনে রাখবেন তিনি প্রহ্লাদের পুত্র বিরোচনের পুত্র, অর্থাৎ প্রহ্লাদের নাতি। ভক্ত প্রহ্লাদের উপাখ্যান আমরা অলরেডি পড়েছি সপ্তম। এরপরে এখন এই বলির মাহাত্ম্য আমরা পড়ছি। তো আপনার যে পা ধোয়ার জল সেটা মাথায় যখনই দিয়েছি, আমার নিশ্চিত যে আমার যত পাপ ছিল আপনার এই পদস্পর্শযুক্ত বাড়ির স্পর্শে দূর হয়ে গেছে। আপনি এই যে পায়ের ছাপ পৃথিবীর উপরে রেখেছেন, এই পৃথিবীও আজ ধন্য হয়েছে। হে ব্রহ্মচারী, আপনাকে মনে হচ্ছে আপনার কিছু প্রয়োজন আছে, তার জন্যই আপনি আমার কাছে এসেছেন। আপনি যা চান নিঃসংকোচে তা আমার কাছে প্রার্থনা করুন। হে পূজ্যতম, আপনি গরু চান, কারণ গোধন আমাদের শাস্ত্রে শ্রেষ্ঠতম সম্পদ। সর্বাধিক গোধন যাতে তাদের সব থেকে সম্পদশালী গণ্য করা হতো। ধেনু, কাঞ্চন মানে সোনা দানা, মণিরত্ন, অত্যন্ত সুখ সমৃদ্ধি বিলাসবহুল বাসগৃহ, অত্যন্ত মানে সব থেকে মনোজ্ঞ খাদ্যাদি, অন্নব্যঞ্জনাদি, কিংবা সদ্গুণ সম্পন্না সর্বগুণযুক্তা কন্যা, সমৃদ্ধ গ্রাম, ঘোড়া, হাতি, রথ, যা আপনার ইচ্ছা হয় আমার কাছে চান, আমি এটা পূরণ করব। দেখুন, বলি বুঝতে পারছেন না যে ব্রাহ্মণের কাছে তার প্রার্থিত বস্তু দান করার যে অফার তিনি দিচ্ছেন, তার মাধ্যমে তার যে এই সম্পদ অঢেল আছে এবং তিনি যে ত্রিলোকের স্বর্গ মর্ত্য পাতাল তিনটেরই অধীশ্বর, সেই অহংকারটি তাঁর প্রচ্ছন্নভাবে কিন্তু এই আপনি যা চান নিন, যেরকম অহংকার কর্ণেরও ছিল, এর সমান নয় কিন্তু অনেকটাই ধরনের। কর্ণের উপাখ্যান যদি আপনারা মহাভারতে পড়েন দেখতে পারেন। তো যখন বলি এই কথা বললেন, সুখদেব তখন একটু রাজা পরীক্ষিতকে তো সুখদেব এই কাহিনী বললেন যে হে রাজা, আপনি লক্ষ্য করুন, ভগবান বিরোচন পুত্র বলির এই ধর্মযুক্ত সত্য এবং অত্যন্ত কাঙ্ক্ষিত প্রিয় বাক্য শুনে খুব খুশি হলেন এবং প্রশংসা করতে লাগলেন। এখানে যে প্রশংসা স্বয়ং ব্রহ্মণ্যদেব বামনরূপী ভগবান করছেন, এটা বলির প্রচ্ছন্নভাবে বলির অহংকারকে আর একটু তাতিয়ে দেওয়া হচ্ছে। তো এটা তিনি কেন করছেন পরে কিন্তু ভগবান এই প্রশ্নের উত্তর দেবেন। হে রাজন, মানে ভগবান বলছেন বলিকে, আপনার এই বাক্য, যে বাক্য একটু আগে আপনি বললেন, সেটা সম্পূর্ণ সত্যাশ্রয়ী এবং ঠিক আপনার বংশের উপযুক্ত, ধর্মযুক্ত এবং যশস্কর। অ্যাকচুয়ালি সদ্বংশজাত যে কোনো মানুষ সত্যকে ধরে থাকেন এবং যশস্বী হওয়ার ইচ্ছা করেন যে কোনো মূল্যে, যশ দীর্ঘস্থায়ী হয়। আমাদের শরীরটা একটা সময়ের পরে পড়ে যায়, কারণ এটা একটি নির্দিষ্ট আয়ুযুক্ত। কিন্তু আমরা যদি কোনো সৎ কীর্তি করে থাকি, সেটা কিন্তু যুগ যুগ ধরে, যে কীর্তির প্রভাব বহু বছর ধরে, বহুকাল ধরে বহু মানুষের কল্যাণ করে, সেই রকম কাজ করলে কিন্তু আমরা মরে গিয়েও বেঁচে থাকি, সংক্ষেপে বলা হয়। ওই জন্য বলা হয় কীর্তিযস্য সজীবতি। কীর্তিমান মানুষ অমর হয়ে যায় কেন? কারণ তাদের মহান কাজের জন্য। কেন আমরা শ্রীরামকে, বুদ্ধকে, কৃষ্ণকে, এদেরকে আমরা স্মরণ করি?
কাদের জীবনের মাহাত্ম্য এবং শিক্ষা, তাদের অভিজ্ঞতা, তাদের উপদেশ যুগ যুগ ধরে আমাদের সমৃদ্ধ করছে। অর্থের জন্য নয়, সম্পদের জন্য নয়, কিন্তু যে জ্ঞান তারা, সনাতন জ্ঞান আমাদের তারা দিয়ে গেছেন, নিজেদের জীবনে তারা অনুসরণ করেছেন, তার জন্যই আমরা তাদেরকে আরাধনার বা উপাসনার বিষয়বস্তু, ধ্যেয় বস্তু, পূজনীয় বস্তু হিসেবে মনে করি। যে সবই সৎকীর্তির প্রশংসা। হে রাজন, আপনার এই বাক্য সত্য, প্রিয়, বংশোচিত, মানে আপনি যে সদ্বংশে জন্মেছেন তার উপযুক্ত এবং ধর্মসম্মত এবং যশস্কর। আপনি ঐহিক ব্যবহারে শুক্রাদি ঋষিগণের এবং পারলৌকিক ধর্মে আপনার পিতামহ কুলবৃদ্ধ প্রশান্ত প্রহ্লাদের ঠিক যে পথ সেটাই অবলম্বন করে থাকেন। এই বংশে কখনো কোনো অসার কৃপণ ব্যক্তি জন্মগ্রহণ করেননি, যিনি প্রতিশ্রুতি দিয়ে অর্থাৎ দেব বলে পরে এখন দেব না, অর্থাৎ কথা দিয়ে কথা রাখেননি, এমন হয়নি। অথবা যিনি দান কার্য করার অঙ্গীকার করে পরে বুঝেছেন না এতে ক্ষতি হবে বলে সেই দান কাজ থেকে পিছিয়ে এসছেন, মানে কথা দিয়ে কথার খেলাপ করেন। এইটি কিন্তু আশ্চর্য। আমরা যে রামায়ণে তুলসীদাস অত্যন্ত সুন্দরভাবে শ্রীরামচন্দ্র সম্পর্কে বলছেন, রঘুকুল রীতি সদা চলিয়া আই, প্রাণ যাই পর বচন না যাই। কথা দিলে কথা রাখতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন যে কথা দেওয়ার আগে ভাববে যে যা প্রতিশ্রুতি রাখতে পারবে কি পারবে না। কেউ বললো তুমি একটু করে দেবে, তুমি যদি বলো করে দেব, কিন্তু সেই সময় দেখলে বাস্তবে তোমার সামর্থ্য গুলোচ্ছে না, তাহলে সত্যভঙ্গ হবে। কাজে বলবে আমি চেষ্টা করব, বলো সিনসিয়ারলি বলো আমি চেষ্টা করব, মানে সামর্থ্য যদি কুলায় করব, যদি সামর্থ্য না কুলায় তাহলে তো পারবো না, তখন অক্ষমতা প্রকাশ করবো। কিন্তু করবো একবার বলে দিলে তখন কিন্তু তুমি কথা ফেরাতে পারবে না। সবই হলো মানে সত্যনিষ্ঠার খুব সূক্ষ্ম দৃষ্টিকোণ। এই বংশে কখনো কোনো অসার কৃপণ ব্যক্তি জন্মগ্রহণ করেন, যিনি প্রতিশ্রুতি দিয়ে পরে সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে, অথবা যাচককে প্রত্যাখ্যান করেছেন, না দেব না, যান চলে যান। যিনি দান করতে গিয়ে কিছু তার ফলাফল বিবেচনা করে দান কার্য থেকে আবার সরে এসেছে, এমন হয়নি। হে রাজন, তীর্থে অথবা যুদ্ধে অর্থী অর্থাৎ প্রার্থী যদি যাচিত হয়ে দান করতে পরাঙ্মুখ হয় অথবা ধৈর্য গুণে অলঙ্কৃত না হয়, ঈদৃশ বংশে এমন মানুষ আপনার বংশে জন্মায়। এটা ওই একই কথা একটুখানি ঘুরিয়ে বলা হয়। আপনার বংশের সকলেই কিন্তু কথা দিয়ে কথা রেখেছে এবং প্রতিশ্রুতি পালন করলে পরবর্তীকালে আমাকে বিপদে পড়তে হলে এ কথা হলে তারা কখনো প্রতিশ্রুতি থেকে সরে আসেনি, অর্থাৎ তারা সত্যকে রক্ষা করেছে সবসময়। এইরূপ আপনার বংশে প্রহ্লাদ তাঁর অপূর্ব চরিত্র, ভক্তি এবং পৃথিবীব্যাপী যশের দ্বারা শোভা পাচ্ছেন। এই বংশে হিরণ্যাক্ষ জন্মগ্রহণ করে, দেখুন এরা অসুর বংশ, তো অসুরদের আদি কুল কিন্তু হিরণ্যক এবং হিরণ্যকশিপু। তো সেখান থেকে ভগবান প্রশংসা করছেন এবং প্রত্যেক যুগে কিন্তু এদেরকে ভগবানই নিধন করেছেন। অসুররা যখন অহংকারী হয়ে বহু মানুষের কষ্টের কারণ হয়ে উঠেছে, তখন ভগবানই এদের হারিয়েছে। কিন্তু আজকে বলি সেই অসুরদের বংশে জন্ম, কিন্তু সেই অসুরদের যে গুণগুলো তারও কিন্তু তিনি প্রশংসা করতে কুণ্ঠিত হচ্ছেন এবং এটা করছেন বলি যাতে প্রচণ্ডভাবে তুমি যে প্রতিজ্ঞা করেছো তার থেকে তুমি যেন পরে পিছিয়ে এসো না, এটা প্রকারান্তরে তার মনে বসিয়ে দেওয়ার জন্য। এই বংশে হিরণ্যাক্ষ জন্মগ্রহণ করে দিগ্বিজয় করবার জন্য
গদা হাতে সারা পৃথিবী বিচরণ করেও তার সমকক্ষ কোনো যোদ্ধা পাননি। ধরনের উদ্ধারকালে বিষ্ণু তাকে আগত দেখে বহু ক্লেশে তাকে পরাজিত করেছিলেন, কিন্তু তার অসাধারণ বীর্য স্মরণ করে, আমরা এই উপাখ্যান পড়েছি, 10,000 বছরের যুদ্ধ হয়েছে ধরে। তারপরে বিষ্ণু তাকে পরাজিত করেছিলেন, কিন্তু তিনি সেই আমি তাকে জয় করেছি এই অভিমান বিষ্ণু করেননি, কারণ তার পরাক্রম দেখে তিনি বলেছেন, আর তুমি সেই বংশের সন্তান। তার ভ্রাতা হিরণ্যকশিপু ভাইয়ের মৃত্যু সংবাদ যে বিষ্ণু তাকে মেরেছেন শুনে ভ্রাতৃহন্তা বিষ্ণুকে বধ করার জন্য ক্রুদ্ধ হয়ে বিষ্ণুর আলয়ে গমন করেছিলেন। কৃতান্তের ন্যায় শূল হাতে তাকে আসতে দেখে মায়াবিগণের শ্রেষ্ঠ কালজ্ঞ বিষ্ণু চিন্তা করলেন, আমি যে যে স্থানে গমন করব এ তো আমাকে মৃত্যুর মতো সেখানেই সুরাজ করবে, কাজেই আমি এমন জায়গায় যাব যে আমাকে খুঁজে পাবে না। ভগবান তাঁরই অন্য অবতার কল্পের কাহিনী বামন অবতার হয়ে বলিকে শোনাচ্ছেন, বেশ আনন্দদায়ক উপাখ্যান। তো যখন হিরণ্যকের বড় সঙ্গে, হিরণ্যক ছোট ভাই, হিরণ্যকশিপু বড় ছিল, তো তাকে মেরে ফেলেছে শুনে হিরণ্যকশিপু তো বিষ্ণুকে মেরে ফেলবে, তো যেখানে যাচ্ছেন ত্রিলোকে তার অগাধ আধিপত্য, তো সেখানে যাচ্ছে, কারণ ভগবান একটু সম্পূর্ণ, তিনি তো মায়াবী, তিনি অদ্ভুত রকম পন্থা অবলম্বন করেন যা যে কোনো সৃষ্ট জীবকে মোহিত করে দেয়। তো মায়াবিগণের শ্রেষ্ঠ কালজ্ঞ বিষ্ণু, কালজ্ঞ কেন বলা হয়? কোন কাজটি কোন সময়ে কিভাবে করণীয় এ বিষয়ে যারা অত্যন্ত কুশল, বিচার কুশল, তাদেরকে বলা হয় কালজ্ঞ। ভগবানকে এর জন্য কালজ্ঞ বলা হয়। প্রাণীগণের মৃত্যুর সেই অসুররাজ সেই স্থানে গমন করবে, আমি যেখানেই যাবো ইনি সেখানে যাবেন। তাহলে আমি এক কাজ করি, এর অন্তরে প্রবেশ করি, কারণ এর দৃষ্টিটা বাইরে, তিনি তো অন্তরে দেখবেন না, কাজে আমাকে আর খুঁজে পাবেন না। আমরা কিন্তু ভগবানের এই ফাঁদে পড়ে গেছি। তিনি আমাদের অন্তরে রয়েছেন, তাঁর সত্তাতেই আমরা চেতন জাগ্রত রয়েছি, অথচ আমরা তাকে কোনো প্রতিমাতে, মন্দিরে, দেবালয়ে, তীর্থে, এসব জায়গায় খুঁজে বেড়াই। এও ভগবানের এক আশ্চর্য ছলন। অতএব আমি তার হৃদয়ে প্রবেশ করি, এর দৃষ্টি বাইরে আবদ্ধ, ফলে এ আমাকে আর দেখতে পাবে না, আর না দেখলে মারবে কাকে। বিষ্ণু এইরূপ চিন্তা করে তার সামনে ধাবমান হিরণ্যকশিপুর শ্বাসবায়ুকে আশ্রয় করে সূক্ষ্ম শরীরে তার অন্তর নাসারন্ধ্র দ্বারা হিরণ্যকশিপুর ভেতরে প্রবেশ করল। তখন হিরণ্যকশিপু বুঝতে পারতেন না, হঠাৎ আমার মনটা এত ছটফট করছে কেন, কী হলো ব্যাপার। হিরণ্যকশিপু বিষ্ণুর স্থান শূন্য দেখলেন, বৈকুণ্ঠে তো বিষ্ণু নেই, তার সিংহাসন খালি। অনন্ত রেগে গিয়ে গর্জন করে উঠলেন। পরে মহাবীর পৃথিবী, স্বর্গ, অন্তরিক্ষ, দিক, সমুদ্র, রসাতল সর্বত্র অনুসরণ করেও বিষ্ণুকে দেখতে পেলেন না। তখন তিনি বললেন, আমি এই গোটা জগৎ খুঁজলাম, কিন্তু বিষ্ণুকে কোথাও দেখতে পেলাম না। অতএব জীব যেখানে গমন করলে আর প্রত্যাবর্তন করে না, ভ্রাতৃহন্তা, আমার ভ্রাতৃহন্তা নিশ্চয়ই সেই মৃত্যুর ওখানে গেছে, মানে মরে সে জমের বাড়ির কাছে গেল। ঠিক আছে, আমি একবার জমালয় ঘুরে আসি, দেখে সেখানে বিষ্ণুকে পাই কিনা। ভ্রাতৃহন্তা নিশ্চয়ই সেই যমলোকে গমন করেছে। এইভাবে মৃত্যুলোক পর্যন্ত তিনি বিষ্ণুর প্রতি অখণ্ড বৈরভাব পোষণ করেছিলেন। এবং বামনদেব বলছেন, তার পক্ষে এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ, কারণ এরকম কাজ খুব কম মানুষই করতে পারে। যাদের দেহ নিগুড় অভিমান আছে, অর্থাৎ আমি বিশেষ শক্তি, সামান্য পরিচয়, গুণ, সামর্থ্যযুক্ত মানুষ, এই রকম অভিমান যাদের দেহের প্রতি আছে, তারা সর্বত পরমাত্মা
বা ভগবানের অংশ এ বোধ নেই। নিজেকে অসম্ভব সামর্থ্য সম্পন্ন দেহধারী জীব বলেছে অভিমান যাদের আছে তাদের কথা বলা হচ্ছে। যাদের দেহের উপরে নিগুড় অভিমান আছে সেই সব দেহি বীরগণের মৃত্যু পর্যন্ত বৈরানুবন্ধ এবং অহংকার দ্বারা ক্রোধ বর্ধিত হতে থাকে। তারা সবসময় মনে করে যেন আমার সমান কেউ নেই। এই কথা অত্যন্ত সুন্দরভাবে গীতার ১৬ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগে অসুর সম্পদের বর্ণনা প্রসঙ্গে যে আসরিক বৃত্তি সম্পন্ন মানুষ নিজেকে কি খুব একটা কেউ কাটা ভাবে, সমর্থ সম্পন্নভাবে আমি এই করছি, আমি এত লোক উপকার, আরও লোকের উপকার করবো, অমুক আমার থেকে বেশি করেছে, ওকেও আমি কদিন বাদে পরাভূত করবো। এই রকমের অর্থ এবং সম্পদের দম্ভ অনেক সময় ভক্তদের মধ্যেও থাকে। সম্প্রতি এমন কিছু ভক্তের সাক্ষাৎ আমাদের হয়েছে। তো যাই হোক, ভগবান বলছেন যে অহংকারী মানুষরা নিজেদেরকে এতটাই বড় ভাবে তারা বুঝে পারে না তারা যা বলছে বা দাবি করছে বা ভাবছে সেটা তাদের পক্ষে কতটা ক্ষতিকারক হতে পারে, কিন্তু তারা মনে করে তারা খুব বিরাট কিছু করছে। তো হিরণ্যকশিপুর মধ্যে কিন্তু অতিশয় দম্ভ থাকাতে সে সব কিছুকেই নস্যাৎ করতে আরম্ভ করল এবং বিষ্ণু নেই। তারপর আমরা সে অনুসঙ্গ পড়েছি প্রহ্লাদের প্রকরণে, অথচ তাঁর ছেলে প্রহ্লাদ সেই বিষ্ণু বিষ্ণু করতে, তখন তাকে বললেন যে কোথায় তোর বিষ্ণু? তিনি কথা বলে তিনি সর্বত্র আছেন, এই স্তম্ভের মধ্যে আছেন, হ্যাঁ এখানে আছেন। তখন সেই স্তম্ভকে তিনি ভেঙে ফেললেন, দেখালে তার ভেতর থেকে নৃসিংহ রূপে ভগবান আবির্ভূত। তো এই যে বলছেন, তো এখানে কিন্তু তার ওই পোর্শনটা বাদ দিয়ে হিরণ্যকশিপুর যে বীর্যবত্তা, সাহস এবং নিজের সামর্থ্যের উপরে প্রবল বিশ্বাস, এটা বলির পূর্বপুরুষদের খ্যাতি। কাজেই এর দ্বারা তিনি বলিকে তাঁর কুলগৌরবে আরও বেশি গর্বিত করার প্রয়াস করছেন, মানে একটুখানি ছদ্মরূপে সে। তো যাদের অজ্ঞান দ্বারা যারা আচ্ছন্ন, যাদের দেহবুদ্ধিযুক্ত, তারা কিন্তু দম্ভবশত নিজেদের অসীম সামর্থ্যযুক্ত মনে করে এবং তাদের মৃত্যুকাল সন্নিহিত না হওয়া পর্যন্ত এই অহংকার তাদের ত্যাগ করে। অহংকার যাদের হবে তাদের পতন আসন্ন। সে সাধু সন্ন্যাসী হোক, ভক্ত হোক, পাপী হোক, যেই হোক, অহংকারই পতনের আগের সংকেত। ওই জন্যে ঠিক ঠিক সাধকরা কখনো অহংকার করে না। প্রহ্লাদের পুত্র আপনার পিতা দ্বিজবৎসল বিরোচন, এবার ঠিক নিতমূর বাবার কথা বলছেন। আপনার পিতা বিরোচন দেবগণ যখন ব্রাহ্মণ বেশে তাঁর কাছে এসে প্রার্থনা জানিয়েছেন, বলুন কী দেব আপনাদের, এবং ছদ্মবেশী ইন্দ্র আদি দেবতারা বলেছেন তোমার আয়ু আমাদের দাও। তা আয়ু নিয়ে নিলে মানুষ কী করে, তার তো মৃত্যুকাল আসন্ন হয়। তো বিরোচন এটা জেনেও যে এরা প্রকারান্তরে ব্রাহ্মণদের আমারই ক্ষতি চাইছে, বিরোচন কিন্তু আয়ু দান করেছিল। তিনি তাঁর প্রতিশ্রুতি থেকে যে আপনি ব্রাহ্মণ, আপনার প্রার্থী কী চান আপনারা বলুন, দেব। তো তিনি ফিরে আসেন। তো তার বাবা, তাঁর বাবার বাবা, তাদের আরও পূর্বপুরুষ সকলের অসুরকুলের এই যে সত্য সামর্থ্য এবং নিজের প্রতিশ্রুতি থেকে ফিরে না আসা প্রশংসা বামনাবতার বলির করলেন। সময় হয়ে গেল না, একটু আছে। যদিচ্ছা লাভে সন্তুষ্ট। হ্যাঁ, প্রহ্লাদের পুত্র আপনার পিতা দ্বিজবৎসল বিরোচন প্রার্থিত হয়ে দেবগণকে নিজের আয়ু দান করেছিলেন। দেবগণ ব্রাহ্মণের বেশে এসে তাঁর নিকট তাঁর আয়ু প্রার্থনা করেছিলেন। একথা জেনেও তিনি কিন্তু দান করে থেকে বিরত হননি, অর্থাৎ তাঁর প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসেন।
আপনিও গৃহস্থ ব্রাহ্মণ পূর্বপুরুষ এবং অনন্য বিপুল কীর্তি দেবতাদের আচরিত ধর্ম অবলম্বন করেছেন। আপনি দাতাদিগের মধ্যে শ্রেষ্ঠ। অতএব হে দৈত্যরাজ, আমি আপনার নিকট মদীয় পদদ্বারা পরিমিত ত্রিপাদ ভূমি যাত্রা করছি। আমি আপনার আমার পা 3 জায়গাতে আমি পা রাখবো, সেই পরিমাণ জায়গায় শুধু আপনি আমাকে দান করুন। তাহলে বলি চেয়েছে, প্রথমে বলির বংশ ইত্যাদি সব পূর্বপুরুষদের প্রশংসা করলেন, পরে দান চাইলেন মাত্র তার পা রাখার 3। তা বামন, ক্ষুদ্র বামন অবতার, তার 3টে পা রাখার ভূমি আর কতটুকু হবে? দেখুন এটা কি করে বলির উপরে কাজ করছে। উপখানটি এত মনোরম এবং এত অপূর্ব বর্ণনা, বারবার পড়তে ইচ্ছে। বলি বললেন, হে ব্রাহ্মণ বালক, আপনার কথাগুলো অত্যন্ত জ্ঞানবৃদ্ধ মানুষের মতো, কিন্তু তাহলেও আপনি তো বালক, ছেলে মানুষ, কাজেই কি চাইতে হয়, কিসে নিজের কল্যাণ হয়, এ সম্পর্কে আপনার সম্যক ধারণা নেই। ভগবানকে উপদেশ দিচ্ছে বলছে, কি অপূর্ব ভগবানের লীলা সীমাই। আপনার বাক্য বৃদ্ধগণের সম্মত, জ্ঞানীদের মতো, কিন্তু তাহলেও আপনি বালক, সুতরাং আপনার বুদ্ধি এখনো পরিণত হয়নি, ইম্যাচিওর, অল্প বুদ্ধি। যেহেতু স্বার্থ সম্বন্ধে আপনার কোনো জ্ঞান নাই, একজন প্রার্থী তাকে যখন চাইতে বলা হবে, সে কী চাইবে? যাতে তার সর্বাধিক কল্যাণ হয়, তাই তো সে চাইবে। কিন্তু আপনি মাত্র এই তো আপনার পাটাও দেখতে পাচ্ছি, এই 3 পা জায়গায় থাকার ভূমি চাইছেন আমার কাছে। তার মানে ভগবান তার মায়া দিয়ে, উপরন্তু বংশগুলোর প্রভাব দিয়ে, তার গোটা বংশ দান করতে গিয়ে প্রাণ পর্যন্ত দান করতে কুণ্ঠিত হয়নি। প্রহ্লাদ তো নিজের রাজ্য ভগবানকে দিয়েছিলেন, ভগবান বলছেন তুমি আমার হয়ে রাজ্য চালাও। ধ্রুবকে তাই দিয়েছিলেন, ধ্রুব চাননি, কারণ ভগবানকে পাওয়ার আগে তিনি রাজা হতেই চাইছিলেন, কিন্তু ভগবানকে পাওয়ার আমার রাজ্য চাই না বলতে বলেন না, কিন্তু তোমার তো আকাঙ্ক্ষা কী ছিল আমি জানি, কাজে তুমি পারো, তুমি ধ্রুব লোকের অধিকারী হবেন। আমরা সেই উপখ্যান করেছি। তো এখানে বলিকেও তিনি কিন্তু এসব বলে আরও বেশি অহংকারী করে তুলেছেন। তো বলি বলছেন, আপনি মাত্র এই তো আপনার ছোট ছোট পা, 3 পা ভূমি চাইছেন, মানে এটা সত্যি আপনি যে ছেলে মানুষ, আপনার যে কী চাইতে হয়, কী চাইলে নিজের করছেন হয়, সেটা চায় না বলে বলি বলছেন, একমাত্র আমি ত্রিভুবনের ঈশ্বর, আমি স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকের অধীশ্বর, মালিক, সবই আমার নিয়ন্ত্রণ, সমগ্র পৃথিবী এবং স্বর্গলোকগুলো সবই আমার সামর্থ্যের মধ্যে। আপনি আমার প্রচুর প্রশংসা করে অবশেষে মাত্র 3 পাদ ভূমি চাইলেন, এতেই বুঝতে পারছি যে আপনি ছেলে মানুষ, আপনার বুদ্ধি পরিণত হয়নি, অর্থাৎ আপনার প্রকৃত স্বার্থ কী তা আপনি জানেন না। যে ব্যক্তি আমার নিকট দান গ্রহণ করে তাকে আর দ্বিতীয়বার কারোর কাছে চাইতে যেতে হয় না, অর্থাৎ সব তার পুরনো কামনা পূরণ হয়। বলি বলেছেন, আমি বহু মানুষের এমন ইচ্ছা পূরণ করেছি, আপনারা আমি করার প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু আপনি চাইলেন মাত্র 3 পাদভূমি, এ আপনার কীরকম চাওয়া? হে ব্রাহ্মণ বালক, যাতে আপনার বৃত্তি সুসম্পন্ন হয় সেই পরিমাণ, অর্থাৎ আপনার সারা জীবনের প্রয়োজন মিটে যায়, তেমন পরিমাণ সম্পদ আপনি প্রার্থনা করুন। এই 3 পাদভূমিতে কী হয়? এখানে ভগবান সুকৌশলে বলছেন যে কোন সম্পদ মানুষের শ্রেষ্ঠ প্রাপ্তি করে। এখানে খুব সুন্দর আলোচনা রয়েছে যে ধরুন আপনার সামনে বা আমাদের কারোর সামনে ভগবান এসে দর্শন দিয়ে বললেন, তোমার আরাধনায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, তুমি কী চাও? তা আমরা নিজেদের বুদ্ধিমতো চাইব এবং আমাদের প্রত্যেকের চাহিদা আলাদা হবে। কিন্তু এখানে কিন্তু ভগবান সুকৌশলে বলিকে বলছেন যে আমি যা চেয়েছি তার আসল উদ্দেশ্য অন্য নয়, কিন্তু তিনি এখানে একজন সৎ ব্রাহ্মণ নিজের প্রয়োজনের বেশি কিছুই চাইবে না, আর একজন সৎ ব্রাহ্মণের প্রয়োজন অতি কম, এবং সে প্রয়োজনের অতিরিক্ত যত বেশি সম্পদ কেউ দিতে চাক না কেন সে নেবেও না।
তো এই একজন দাতার কিরূপ বিচার সম্পন্ন হওয়া উচিত, ইভেন দান গ্রহণকালেও কতটা বিবেচনা থাকা উচিত, সেটা এখানে সুন্দর বলা হয়েছে। হে মহারাজ, যারা অসংযত চরিত্রের মানুষ, তারা সারা পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ বস্তু যদি তাদের কাছে আসেও, তারপরেও কিন্তু তাদের চাহিদা পূরণ হয়, তারা আরও চাইতে থাকে। যারা কিন্তু লক্ষণটা গুণ সব বিশেষত্ব বলে অজিতেন্দ্রিয়, যাদের নিজের ইন্দ্রিয়ের উপরে কামনা, বাসনা, লোভ এর উপরে যাদের নিয়ন্ত্রণ নাই, গোটা পৃথিবীর সুখ সম্পদ, জগতের সুখ সম্পদ তাদের দেওয়া হয়, তারা বলে না আমার আরও চাই। যে ব্যক্তি ত্রিপাদ ভূমিতে সন্তুষ্ট হয় না, তাকে এই নববর্ষ সমন্বিত এই সপ্তদ্বীপা, পৃথিবীটাকেই সপ্তদ্বীপা বলে, আর এতে রুদ্রুক্ত স্বর্গলোক এবং পাতাললোক, এগুলোকে বাকি দুটো বর্ষ, এইভাবে নববর্ষ বলা হয়। নববর্ষ দ্বীপও তার আকাঙ্ক্ষা, মানে যার 3 পা ভূমিতে যার সন্তুষ্ট হয় না, তাকে আর কিছু চাওয়া উচিত না। ভগবান বলেছেন, আমি যা চেয়েছি হিসেব করেই চেয়েছি, তুমি হয়তো বুঝতে পারছো না ত্রিপাদ ভূমির অর্থ। এটা কিন্তু তিনি সূক্ষ্মভাবে বলিকে বোঝাতে চাইছেন। কাজেই তুমি যে হয়তো চাইলে তুমি একটা দ্বীপ, 6টা দ্বীপ, 9টা দ্বীপে আমাকে দিয়ে দেবে, কিন্তু আমি সেটা চাইবো কেন? আমি মনে করি না আমার যা প্রয়োজন আমি তাই তোমার কাছে চাইব বলে এখানে বলছেন একজন প্রার্থী কোনো দান আদে চাওয়ার সময় কি হচ্ছে, এটা শ্রীরামকৃষ্ণের লক্ষ্য দেবেন। স্বামীজি বাবা মার অন্য কষ্ট দূর করতে পারছেন না, যত তার থেকে অনেক কম যোগ্যতা সম্পন্ন মানুষ চাকরি বাকরি করতে, তিনি একটি চাকরি পাচ্ছেন না, অভুক্ত থাকতে হচ্ছে। নিজের বাড়িতে খাবার কম দেখে একটা নেমন্তন্ন আছে বলে সেই অছিলাতে চলে যাচ্ছেন, যাতে যেটুকু খাবার আছে তাদের সবার পেট ভরে খেতে পারে। এই অবস্থাতে শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন, আপনি মা কালীকে বলে আমার মা ভাই এদের অন্যের ব্যবস্থা করছেন, নিজের কথাও বলছেন। সে কাহিনী, সে তো মা কালীর দর্শনের নানা তো অদ্ভুত একটা নাটক তো হলো। তারপরে শেষ অবধি আশীর্বাদ কী করলো, যে দেখছি তোর সংসার সুখ তোর কপালে নেই, তার জন্যে মার কাছে গিয়েও তুই লজ্জায় চাইতে পারলি। ঠিক আছে, যা, তোর মা ভাই যারা আছে তাদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। এই বামন অবতারে ত্রিপাদ ভূমি চাওয়া কিন্তু জীবনের ন্যূনতম প্রয়োজন, যা যেটুকু না হলে আমাদের অস্তিত্বের সংকট হয়, তার বেশি কিছু আমাদের কারোর কাছে চাওয়া উচিত না, এবং দিতে চাইলেও নেওয়া উচিত না। কারণ সম্পদের বৃদ্ধি হলেই তার থেকে অহংকার হয়, এবং সম্পদের বৃদ্ধি হলে ভক্তেরও অহংকার হয়, সাধুদেরও অহংকার হয়, সাধারণ মানুষেরা, আর যারা অজ্ঞান তাদের তো হয়ই। ওই জন্য ঠাকুর বলছেন, আমি মলে ঘুচিবে জঞ্জাল। এই অহংকারই যত নষ্টের গোড়া। এই অহংকার হলো রক্তবীজ, মরেও মরতে চায় না। ওই জন্য বট গাছের সঙ্গে তুলনা করতেন, ঘরের কোণে বট গাছ হয়েছে, তাকে নেড়ে মেড়ে কেটে দিলাম, কদিন বাদ দেখালে আবার থেকে বেরিয়ে। তো অহংকার এইরকমই শক্ত জিনিস। তো বলছেন যে ব্রাহ্মণ ত্রিপাদ ভূমিতে সন্তুষ্ট হয় না, তাকে নববর্ষ সমন্বিত দ্বীপও তার আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। কারণ দ্বীপ পাইলেও, একটা দ্বীপ পেলেও আরও 7টা দ্বীপ পাওয়ার কামনা বলবতী হবে, 9টা পেলেও তারপরে কি আছে আরও পাওয়ার ইচ্ছা হবে। আমি শুনেছি বৈন্য মানে বেন রাজার ছেলে, আমরা পড়েছি সেটা, বৈন্য, গয় প্রভৃতি রাজারা সমস্ত সপ্তদ্বীপের অর্থাৎ সমস্ত পৃথিবীর অধীশ্বর হয়েও আরও সুখ, আরও সম্পদ, আরও অর্থ, আরও বেশি ভূমি এসব চাইতেন, এবং তাদের কামনা তৃষ্ণার শেষ হয়নি। যিনি ঈশ্বরের ইচ্ছায় যতটুকু এসেছে তাতেই নিজে সন্তুষ্ট বোধ করেন,
তিনি অত্যন্ত সুখে কাল যাপন করেন। কিন্তু যিনি সারা ত্রিভুবন লাভ করার পরেও মনে করেন না আমার আরও প্রয়োজন, সেই অজিতাত্মা কখনো সুখের অধিকারী হয় না। এখানেই মনে করুন ঠাকুরের কথা মনে করুন, মথুরবাবু তাকে তা একটা জমিদারে লিখে দিতে চাইছেন যাতে তার প্রয়োজন মেটে, তিনি তাকে মারতে উঠেছেন। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি তখনকার দিনে 10,000 টাকা দিতে এসেছে, তিনি বলেছেন যে না আমি নেব না, ওখানে নববতা আছে ওদেরকে দিয়ে দাও। মা একটা ঠিক আছে, মা বলেছেন না আমি নেব না। লক্ষ্মীনারায়ণ মারি অবাক হয়ে গেছেন, কেমন সাধুরে বাবা, এত বিপুল অর্থ না চাইতে একজনকে দিতে আসছে, সে নিচ্ছে না, কী ব্যাপার। তো এইরকমই হলো, মা বলেছেন সন্তোষের সমান ধন নেই। সন্তোষের অধিকারী যে, অর্থাৎ যা ঈশ্বরের চাই আছে কমক বেশি তাতেই আমার খুশি, আমার এর থেকে আর বেশি চাই না, এতেই আমার কল্যাণ হবে বলে ভগবান এটুকুই ব্যবস্থা করেছেন, এর বেশি করেননি, তা আমার ভালোর জন্যই করেছে। এই যে যথার্থ প্রাপ্তি, একেই বলে সন্তোষ। আচার্য শঙ্করের একটি মণিরত্নবালাবাদে গুরু শিষ্যের মধ্যে প্রশ্নোত্তরের একটি ছোট সংকলন আছে কাব্য। সেখানে শিষ্য জিজ্ঞাসা করছে আচার্যকে যে পৃথিবীতে সব থেকে ধনীকে আর সব থেকে দরিদ্রকে। আচার্য বলছেন যে তার তৃষ্ণা বিশাল, অর্থাৎ প্রচুর পরিমাণ সম্পদ পেয়েও এখনও তার চাই ভাব রয়েছে, সে সব থেকে গরিব লোক। আর যত কম সম্পদই থাকুক তাতে যে নিজেকে সন্তুষ্ট, তৃপ্ত এবং সন্তুষ্ট মনে করছে, সেই সব থেকে ধনী লোক। আপনি মায়ের কথার সঙ্গে মিলিয়ে সন্তোষের সমান ধন নেই। এখানে বামন অবতারের কথা মিলিয়ে নিন, যে যার 3 পা ভূমিতে যা প্রয়োজন মেটে না, তাকে শশা করা পৃথিবী দিলেও তার প্রয়োজন মিটবে না, সে আরও চাই করে। ঠাকুরমার স্বামীজির জীবন অবলম্বনে আমাদের কাছে শাস্ত্র কী করে নতুন করে প্রত্যায়িত হয়েছে, এ তার অপূর্ব বিবরণ। তো আমাদের এখানেই আমরা রাখি, কারণ আমাদের সময় হয়ে গেছে। ওম ইত্যেষাং বাঙময়ী পূজা শ্রীরামকৃষ্ণ পাদয় অর্পিতাং তেন দেবেশাং প্রিয়তাং মে সদা শিব।